উদ্ধার অভিযান চলছে, অর্থাৎ বাসটি নদীর নিচ থেকে উদ্ধার করে এখন উপরে ওঠানোর চেষ্টা চলছে। এখনো পর্যন্ত উদ্ধার অভিযান চলছে। সেই উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস, পুলিশ এবং যে হামজা, এই হামজা বাসটি টেনে তুলে উপরের দিকে নেয়ার জন্য পর্যায়ক্রমে চেষ্টা করছে। এখন এই যে এসবি সুপার ডিলাক্স এই বাসটি আজ 9:30টার সময় দৌলতদিয়া 7 নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার পরে সেটি পানিতে পড়ে যায়, অর্থাৎ পদ্মা নদীতে পড়ে গিয়ে সেটা নিমজ্জিত হয়। এই সময় যদিও সৌভাগ্যবশত সকল যাত্রী আগে থেকেই নামিয়ে রাখা হয়েছিল, শুধুমাত্র হেল্পার এবং ড্রাইভার এই বাসটিতে অবস্থান করছিল, যে কারণে বাসটি সাথে সাথে ডুবে যাওয়ার পরে এই হেল্পার এবং ড্রাইভারকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অর্থাৎ গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন গোয়ালন্দ ইউনো। আর পাশাপাশি বিআইডব্লিউটির পক্ষ থেকে খবর পাওয়ার পরে, এই দুর্ঘটনা ঘটার পরেই দ্রুত হামজা এসে তাদের উদ্ধার কার্যক্রম শুরু করে। এখন দেখা যাচ্ছে, আমরা দর্শককে দেখাতে পাচ্ছি যে এখন উদ্ধার অভিযানের অংশ হিসাবে হামজা এই বাসটি এই পদ্মা নদীর যে তলদেশে ডুবেছিল অর্থাৎ পল্টনের পাশেই, সেটি দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত উঠানোর কার্যক্রম চলছে। আর এই কার্যক্রমে ফায়ার সার্ভিস এবং পুলিশ, র্যাব, পাশাপাশি সেনা সদস্য এখানে অবস্থান করছে এবং ঘাট এলাকায় উৎসুক জনগণ অবস্থান করছে, যেহেতু গত কয়েক মাস আগে অর্থাৎ মার্চ মাসেই এমন একটি দুর্ঘটনা ঘটেছিল যেখানে 26 জনের প্রাণহানি হয়েছিল। সেই বড় ধরনের দুর্ঘটনার থেকে শিক্ষা নিয়ে কিছুটা প্রস্তুতি থাকলেও এই বাসটি কিভাবে পড়েছে এবং বাসটি কিভাবে পানিতে পড়ে গেল সেটি হয়তো তদন্ত করে দেখবে। কিন্তু হতাহতের যে খবর সেটি আশাব্যঞ্জক, যে কেউ এখনো পর্যন্ত নিহত হননি, অর্থাৎ সকল যাত্রী বাস থেকে নেমে যাওয়ার কারণে এই বাসে কোনো যাত্রী ছিল না এবং বাসে শুধুমাত্র হেল্পার এবং ড্রাইভার ছিল। তাদেরকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি আমরা জানতে পেরেছি এই এসডি সুপার ডিলাক্স মেহেরপুর থেকে ছেড়ে এসে ঢাকাগামী এই বাসটি যখন আজ সকাল 9:30টায় 7 নম্বর পল্টনে উঠে এরপর ফেরিতে ওঠার পরেই জানতে পারা যায় যে এই বাসটি নদীতে পড়ে যায় এবং নদীতে পড়ে সেটি নিমজ্জিত হয়। খবর পাওয়ার মাত্রই প্রশাসন এবং ফায়ার সার্ভিস, উদ্ধারকারী সকল দপ্তর যৌথভাবে এই বাসটি উদ্ধারের অভিযান শুরু করে এবং হামজা ঘটনাস্থলে এসে বাসটি রেকার দিয়ে তাদের হামজার যে পদ্ধতি, সেই পদ্ধতি দিয়ে বেঁধে এখন বাসটি পানি থেকে উপরের দিকে তোলা হচ্ছে। দেখা যাচ্ছে বাসে এখনো পর্যন্ত যে ঈদগামী, ঈদের ছুটির পরে ঢাকার যে যাত্রীরা ছিল তাদের লাগেজগুলো এই বাসের ভিতরে দেখা যাচ্ছে এবং এইগুলো সংরক্ষণ করে রাখছে প্রশাসন। এবং প্রশাসন তারা নির্বিঘ্নে যাতে কাজ করতে পারে সে কারণে তারা উৎসুক জনগণ এবং সংবাদকর্মী সহ সবাইকে সতর্ক হয়ে দূর থেকে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছে এবং সকলকে একটু দূরে অবস্থান করে নিরাপদ অবস্থানে দূরে অবস্থান করতে বলা হচ্ছে। পাশাপাশি দেখা যাচ্ছে এখানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলার সকল বাহিনী সদস্যরাই এখানে উপস্থিত হয়ে আইন শৃঙ্খলার কাজ সহ এই উদ্ধার অভিযানের সহযোগিতা করছে। র্যাব, পুলিশ এবং সেনা সদস্যরা এই উদ্ধার অভিযান এবং সামগ্রিক পরিবেশ রক্ষায় তারা কাজ করছেন। সকাল 9:30টায় দৌলতদিয়া 7 নম্বর ফেরিঘাটে এই দুর্ঘটনাটি ঘটে। যদিও মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হতে পারত যদি কোনো প্রাণহানির মতো বড় কোনো ঘটনা ঘটত, যদিও আমরা সেই ধরনের প্রাণহানির খবর এখনো পর্যন্ত প্রশাসন নিশ্চিত করতে পারেনি, কারণ সকল যাত্রী উদ্ধার হয়েছে, অর্থাৎ তারা ফেরিতে ওঠার পূর্বেই তারা নেমে যাওয়ার কারণে বড় ধরনের কোনো প্রাণহানি এখানে হয়নি বলে আমরা এখন পর্যন্ত নিশ্চিত হয়েছে এবং প্রশাসন নিশ্চিত করেছে।